আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। একটা বিষয় আমরা কিন্তু ভালোভাবেই জানি, আর তা হচ্ছে কোড পড়া অ্যান্ড কোড বোঝা। এটাও একটা হ্যাবিট বা এটাও একটা স্কিলের মধ্যে পড়ে। এই বিষয়টা আমি কয়েকবারই বলেছি, আমার ব্লগের মধ্যেও কিন্তু আমি এই বিষয়টা বলেছি। সো কিছু কিছু কোড রয়েছে বা কারো কোড পড়তে গেলে আমাদের ফ্রাস্ট্রেশন, আমাদের ডিপ্রেশন বৃদ্ধি পেয়ে যায়। মানে কোডের মধ্যে কী লিখেছে কমেন্টও করে না, এবং তার যে কোডগুলো লিখে সেগুলোকে একদম, যেগুলোকে বলা হয় রিডেবল কোড বা ক্লিয়ার কোড বা ক্লিন কোড, এরকম তারা কোড লিখে না। তো এই যে বা কোনো একটা ফাংশন পড়তে গেলে যে তারা কি লিখেছে এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না। তো একটা বিষয় তা হচ্ছে কি, যে বর্তমানে কিন্তু এআই রেভলিউশন শুরু হয়ে গিয়েছে। তো এআইকে ব্যবহার করে আপনি কিভাবে আপনার ফিল্ডের কাজগুলোকে, কঠিন কাজগুলোকে সহজ করে ফেলতে পারবেন, আপনার ফ্রাস্ট্রেশন, আপনার ডিপ্রেশনকে কমিয়ে নিতে পারবেন, সেই বিষয়টা খোঁজা। তো আজকের ভিডিওতে মূলত আপনার সাথে আমি পরিচয় করিয়ে দেব এবং ইউজ দেখিয়ে দেব এমনই একটি এআই টুলসের সাথে, যেইটা কিনা আপনার কোড পড়তে, মানে একটা কোড পড়া এই হ্যাবিটটাকে তৈরি করতে খুবই খুবই ইফেক্ট বা খুবই প্রোডাক্টিভলিভাবে কাজ করবে আপনার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আর তা হচ্ছে যেই এআই টুলসটি, আর তা হচ্ছে Code-GPT। এটা মূলত একটা এক্সটেনশন ভিএস কোডের। এটা ব্যবহার করে আপনি সহজেই যে কোনো কোড আপনি সহজে রিডেবল করতে পারবেন। তাহলে চলুন আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এটা কাজ করে। এটা হলো আমাদের ভিএস কোড, এই বিষয়টা আপনি আগে থেকেই জানেন। তো এখন আমাদের যেই এক্সটেনশনটা প্রয়োজন তা হচ্ছে, তার জন্য আমরা এক্সটেনশনে এখানে চলে যাব। দেন এখানে আমরা সার্চ করব Code-GPT, জিপিটির খেলা শুধু। দ্বিতীয় নাম্বার যে এক্সটেনশনটা রয়েছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে আপনি অবশ্যই একটু নিচে পড়ে নেবেন যে কি বলে দেওয়া হয়েছে বা কী কী করতে বলে দেওয়া হয়েছে। তো Code-GPT মেক সেন্স অফ এনি কোড এনি টাইম, মানে যে কোনো কোডকে সে একটা অর্থবহ, একটা ভাবপূর্ণ একটা ডিসক্রিপশন সে দিয়ে দেয়, মানে আমাদের এই Code-GPT। অ্যান্ড উইথ Code-GPT ইউ ক্যান, মানে আমরা কি করতে পারবো এই Code-GPT ব্যবহার করে, গেট ইনস্ট্যান্ট এক্সপ্লেনেশন ফর সিলেক্টেড কোড ইন রিয়েল টাইম। মানে আমরা একটা সিলেক্টেড কোডকে আমরা সিলেক্ট করব, তার আমরা এক্সপ্লেনেশন বা ডিসক্রিপশন একদম রিয়েল টাইম আমরা পেয়ে যাব। ইনক্রিজ ইউর কোডিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এফিসিয়েন্সি, মানে একটা কোড কী লেখা রয়েছে, একটা কোডের মধ্যে বা একটা ফাংশনের মধ্যে কী লেখা রয়েছে বা একটা স্ক্রিপ্টের মধ্যে কী লেখা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু বুঝতে পারবো এই Code-GPT ব্যবহার করে। অ্যান্ড আমরা কিন্তু আমাদের এই কোড মানে পড়া বিষয়টাকে, আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও সহজ করতে পারবো। অ্যান্ড এই যে ফ্রাস্ট্রেশন মিনিমাইজ ফ্রাস্ট্রেশন অ্যান্ড উইথ ক্লিয়ার কোড এক্সপ্লেনেশন, আমরা আমাদের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনটাকে কমিয়ে আমরা ক্লিয়ার কোডকে এক্সপ্লেন করতে পারবো একদম সেভ টাইম করে, ঠিক আছে। সো এখন আমাদেরকে যেটা করার প্রয়োজন তা হচ্ছে, আমরা Code-GPTকে আমরা তো ইনস্টল করে নিয়েছি, অ্যান্ড কিভাবে ইউজ করা প্রয়োজন এটা একটু দেখার প্রয়োজন। তো এখন আমরা script.js নামে একটা ফাইলে চলে গেলাম। দেন আমরা জানতে চাচ্ছি যে ক্লিয়ার গ্রিড নামে এই যে ফাংশনটা, এটাকে মূলত কি কাজ করে বা এটার ডিসক্রিপশন সম্পর্কে বা এটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। ও কিন্তু কোনো ডিসক্রিপশন কিন্তু লিখে দেয় নাই, ঠিক আছে। তো এটা সম্পর্কে বা এটা কিন্তু একটা ক্লিয়ার কোড বা ক্লিন কোড রয়েছে যে এটা মূলত কি করতে চাচ্ছে, বা ফাংশনের নেম দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে ও মূলত ক্লিয়ার করে বা একটা গ্রিডকে ক্লিয়ার করে দেয় এই বিষয়টা। বাট আমরা জানতে চাচ্ছি মূলত এই যে ক্লিয়ার গ্রিড এইটা আসলে কি কাজটা করে, এটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব, এই যে ফাংশনটাকে আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করা হয়ে গেল, দেন Ctrl-Shift-P এই তিনটে একসাথে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন এক্সপ্লেন, এই যে এক্সপ্লেন সিলেক্টেড কোড বা Code-GPTকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিছুটা সময় নেবে, দেন একটা পপ আপ উঠে আসবে এখান থেকে। এই যে এখান থেকে পপ আপটা উঠে এসেছে, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই যে ক্লিয়ার গ্রিড, এই যে আমাদের যে ফাংশনটা রয়েছে এটা কি কাজ করে। দিস ইজ কোড ইজ দ্য ফাংশন দ্যাট ক্লিয়ার দ্য কন্টেন্ট অফ অ্যান HTML এলিমেন্ট উইথ দ্য আইডি অফ গ্রিড. The function set the inner HTML of the element to an empty string, effectively removing all of its content. So এই যে ক্লিয়ার গ্রিড মূলত কি করে, গ্রিড নামে একটা আইডি রয়েছে আমাদের HTML এর মধ্যে, সেই আইডিকে ধরে, এই যে আইডিটা রয়েছে এটাকে ধরে ও কি করে, ও HTML এর এলিমেন্টগুলোকে কি করে দেয়, রিমুভ করে দেয়, একদম এফেক্টিভলি ভাবে সে রিমুভ করে দেয়। এই বিষয়টি কিন্তু আমরা বুঝতে পেরেছি। অ্যান্ড আমরা ধরতে চাচ্ছি যে এই যে সেট আপ গ্রিড এইটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি
যে এই ফাংশনটা মূলত কি কাজ করে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল শিফট একসাথে আমরা পি ক্লিক করলাম, দেন কোড জিপিটিকে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আমাদের নিচ থেকে আবার একটা পপ আপ আসবে এবং সেট আপ গ্রিড সম্পর্কে বা এই ফাংশনটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ডিসক্রিপশন আপনাদের দিয়ে দেবে। তো এখানে চলে এসেছে অ্যান্ড এই যে দিস ইজ কোড ক্রিয়েট এ গ্রিড অফ ডিপ এলিমেন্ট উইথ এ গিভেন সাইজ ইট সেটস, মানে এই যে সেট আপ গ্রিড এটা মূলত কি কাজ করে এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন কিন্তু এখানে কিন্তু লিখে দেওয়া হয়ে গিয়েছে। সো আপনি যদি আপনার টাইমকে সেভ করতে চান, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনকে যদি মিনিমাইজ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব কোড জিপিটি নামে এই এক্সটেনশনটি আপনি ব্যবহার করে আপনার টাইমকে সেভ করুন এবং কোড পড়ে নতুন একটা অভ্যাস গড়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান আর মাস্ট বি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।